আমি জানি মা, আমার কোনো কথা শোনার ইচ্ছে তোমার নেই। আমি বুঝে বা না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দেব না। আমি পরমাকে নিয়ে চলে যাচ্ছি। যদি পারো আমায় ক্ষমা করে দিও। এসো। দাদা ভাই, তোমরা চলে যাবে? এই বাড়ি ছেড়ে, এতগুলো মানুষকে ছেড়ে তোমরা চলে যাবে? ঠিক হোক ভুল হোক, কারণে হোক অকারণে হোক, মা তো শাসন করবেই। তাই বলে অভিমান করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তোমরা? দাদা ভাই, তুমি চুপচাপ এই কথাগুলো মেনে নেবে? তুমি কিচ্ছু বলবে না? দিদি ভাই, কি হলো? তুমি এভাবেই চুপ করে থাকবে? পারবে? পারবে আমাকে ছেড়ে চলে যেতে? পারবে তোমার এই ছোট্ট বোনটাকে ছেড়ে থাকতে? ও তোজোকে ছাড়া থাকতে পারছে, তুমি কোথাকার কে হে? অনেক নাটক করেছো, ওদের যাবার সময় প্লিজ আর সিন ক্রিয়েট করো না। যাও, নিজের কাজ করো। এক ছাদের নিচে সবাইকে একসাথে ধরে রাখাটাকেই আমি আমার কাজ বলে মনে করি। ওরে আমার জ্ঞান পাপিরে, এটা সিডের ব্যাপার। সিড যা ভালো বুঝেছে ডিসাইড করেছে। তুমি অন্যের ব্যাপারে নাক গলাবে না। যাদেরকে আমি আমার নিজের দাদা ভাই আর দিদি ভাই বলে ডাকি, তারা অন্য কেউ কেন হতে যাবে? যেও না ব্রো, প্লিজ। তোমরা এভাবে আমাদের ছেড়ে চলে যেও না, প্লিজ। বাড়ি ছেড়ে এসে কখন তোমাদের বাড়িটা যে নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি। বাড়িটাকে এভাবে খালি করে চলে যাও না প্লিজ। তোমাকে এত ডায়লগ দিতে কে বলেছে? ওরা মনে করছে যে এ বাড়ি ছেড়ে চলে গেলে এ বাড়ির শান্তি বজায় থাকবে, তাই চলে যাচ্ছে। এই নিয়ে এত কথার কি আছে? দিদি ভাই প্লিজ, তোমরা যেও না। দেখো সব ঠিক হয়ে যাবে, শুধু তোমরা যেও না প্লিজ। মন, চলে এসো। দিদি ভাই না, দিদি ভাই। কি হয়েছে? কোথায় যাচ্ছিস তোরা? ব্যাস, যাবার সময় দিলেন তো পিছনে। কোথায় যাচ্ছিস? পিসিমণি, দাদা ভাইটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, প্লিজ ওদেরকে একটু বোঝান না আপনি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার দিকে তাকা, সিধু তাকা আমার দিকে। কিসের কিসের এত অভিমান তোর? তুই না এবাড়ির বড় ছেলে, এবাড়ির সব কিছু তোর, আর তুই তুই সবকিছু ছেড়ে চলে যাচ্ছিস। এই বাড়ির সবকিছু কার সেটা আমি কোনোদিন হিসেব করে নিবি, সে কোনোদিন কিচ্ছু চাইনি এ বাড়ির। শুধু আমার মায়ের মনের মতন হতে চেয়েছিলাম। আমার মায়ের চেয়েছিলাম শুধু মায়ের ভালোবাসা। তোর মাও জানে তোর মতো ছেলে লাখে একটা হয়। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা দুদিন বাদে মিটে যাবে। আর সেটা না মিটে এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা তো ঠিক মনে হলো?
বাচ্চা ছেলে মেয়ে নয়। যেটা ঠিক করেছে সেটা ঠিক মনে হয়েছে বলেই করেছে। রীতা, তুমি আর মাঝখানে ফুট কাটো না তো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমরা সবাই তোমায় বারণ করছি, তাও কেন চলে যেতে চাইছো? প্লিজ যেও না। ব্রো হুট করে কোথায় যাচ্ছ তোমরা? আন্টি আন্টি প্লিজ তুমি চুপ করে দেবো না। তুমি ব্রোদের বারণ করো না প্লিজ আন্টি প্লিজ। আমি বলছি, সবাই ভাবছে আমরা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সেটা কারণ না। এই কথাগুলো এখন না উঠলেই ভালো, কিন্তু যখন উঠেছে তখন কারণটাও সবার জানা উচিত। সিদ্ধার্থ মাকে কষ্ট দিতে চায় না, তাই ও এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে। আমি চাইলে আটকাতে পারতাম, কিন্তু যে বাড়িতে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি ওকে জোর করি কি করে? আমাকে ক্ষমা করে দেবেন না, কিন্তু এটাই সত্যি। ওকে এ বাড়িতে যেভাবে অপদস্থ হতে হয়েছে, তারপরেও এখানে থাকলে নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাবে। তুমি অভিমান করনি বলছো দিদিভাই? এগুলো তো সব অভিমানেরই কথা। কেন এভাবে বলছো? বাড়ি থেকে চলে যাওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। মা যেভাবে চেয়েছিলেন সিদ্ধার্থ সেভাবেই মেটাতে গিয়েছিল, কিন্তু মা শোনেননি। কিন্তু তার মানে তো এটা নয় যে উনি চান তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। দাদাভাই তুমি বলো না আমি ঠিক বলছি কিনা? তুমি তো সবার বড়, বলো, তুমি বলো। দাদাভাই দাদাভাই আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ যেও না, প্লিজ এই বাড়ি ছেড়ে যেও না তুমি। এই মেয়েটা খালি নিজের স্বার্থ দেখছে, পরমা চলে গেলে দলে হালকা হয়ে যাবে তো। আপনার কষ্ট হচ্ছে না? না, এই বাড়ি থেকে দুজন মানুষ বেরিয়ে যাচ্ছে এভাবে আপনার খারাপ লাগছে না? বাড়িতে থাকলেই বুঝি বাড়ির মানুষ হয়ে যায় সে? তাছাড়া দিদি এদের সম্বন্ধে কি মনে করে সেটা তো সকলের সামনেই বলে দিয়েছে। সে তো সব মাই রাগ করে তার ছেলেদেরকে কত কথা বলে, তার মানে কি সেগুলো সব মন থেকে বলে? মা রাগ করতে পারেন, কিন্তু দাদা ভাইরা এই বাড়ি ছেড়ে চলে যাক সেটা মা কখনো চায় না, এটা আমি বিশ্বাস করি। আমি আমার দিদিকে খুব ভালো করে চিনি। দিদি একটা কথা দুবার বলার প্রয়োজন মনে করে। দিদিভাই, দিদিভাই না, দাদাভাই প্লিজ, প্লিজ দাদাভাই, দাদাভাই প্লিজ। দাদাভাই দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। পিসমণি চুপ করে থাকবে তুমি, আটকাবে না ওদের। ইন্দ্র তুমি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে, ওদেরকে আটকাবে না। মিশু, মিশু প্লিজ যান না, ওদেরকে আটকান না মিশু প্লিজ। তোমরা কি কেউ কোনো কথা বলবে না? উজ্জ্বল, উজ্জ্বল দিদি ভাইয়া দাদা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি আটকানোর, কিছুতেই থাকছে না। প্লিজ তুমি কিছু একটা করো। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দাদা ভাইদের আটকাও প্লিজ। উজ্জ্বল কিছু একটা করো। আরে মম কোথায়? মা তো নিজের ঘরে চলে গেছে। উজ্জ্বল প্লিজ এভাবে এখানে দাঁড়িয়ে থেকো না, দাদা ভাইদের আটকাও। উজ্জ্বল প্লিজ। মম, মম, মম একবার দরজা খোলো মম প্লিজ।
মম প্লিজ, মম ব্রো আর বৌমনি চলে যাচ্ছে, একবার দরজা খোলো মম প্লিজ। মম, মম, মম তুমি একবার বাইরে এসো মম, মম প্লিজ, ওরা চলে যাচ্ছে মম, মম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মম, দাদা ভাই দাঁড়াও। তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? না, আই ক্যান্ট বিলিভ দিস। তোমরা এরকম একটা ডিসিশন কি করে নিতে পারো? ভালো থাকিস। তার মানে তোমরা সত্যি সত্যি? ব্রো, ব্রো আমার কি হবে? ব্রো আমার কি হবে একবার ভাবো সেটা। এই উচিত যেতে তো আমাকে হবে। অনেক কষ্ট করে এই ডিসিশনটা নিয়েছি, এভাবে বলে আমাকে বলবো না। তুমি কি চাইছো? তুমি কি চাইছো? আমি এখানে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু শুনবো? ব্রো একবার আমার কথাটা ভাবো। তুমি চলে গেলে আমি একলা কি করে সামলাবো এগুলো? ব্রো তুমি একবার ভাবো আমাদের কি করে চলবে? ব্রো প্লিজ। কেন তোরা একা একা কিছু সামলাতে পারিস না? শিমুনি প্লিজ। আমি জানি যে তুমি মমের কথায় খুব হার্ট হয়েছো, কিন্তু তুমি তো জানো তুমি মমের কাছে কি। বিশ্বাস করো একটা সেকেন্ডও মমের তোমাদেরকে ছাড়া চলে না। আমরা সবাই জানি ব্রো, আমরা সবাই জানি যে মম তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ভালোবাসেন না, ভালোবাসতেন। কেউ কাউকে ভালোবাসলে এভাবে কথা বলতে পারে না। তোমারও তাই মনে হয় ব্রো যে মম তোমাকে? আমার যেতে হবে। দেখো আমার খুব খারাপ লাগছে। আমি হয়তো এমন কোনো কথা বলেছি, এমন ব্যবহার করেছি মায়ের সঙ্গে যা মাকে কষ্ট দিয়েছে। আমি মাকে আর কষ্ট দিতে চাই না। ব্রো তুমি চলে গেলে মম কতটা কষ্ট পাবে সেটা একবারও বুঝতে পারছো না তুমি? দেখো মম মুখে না বলো কিন্তু ভেতরে ভেতরে মম সব ঠিক হয়ে যাবে। এই ব্রো তুই আছিস তো, এই বাড়ির রেসপন্সিবিলিটি এখন তোর। আমি জানি কয়েকদিনের মধ্যে তুই সব দিক সামলে দিতে পারবি। কি করে ঠিক করবো ব্রো? তোমরা চলে গেলে বাড়িটা আগের মতন কি করে থাকবে? প্লিজ ব্রো, প্লিজ তোমরা চেও না বৌমনি, প্লিজ ব্রো, ব্রো প্লিজ ব্রো। তুই আমাদের কারো কথা শুনলি না। ছোট ভাইটা এমন করে বলছে, ওর কথা তো শোন। অনেক কষ্ট করে, অনেক নিজের সঙ্গে লড়াই করে এই ডিসিশনটা নিয়েছি। তোমরা আমায় জোর করে না, আমায় ভুল বুঝিস না। আমার জায়গায় নিজেকে প্লেস করে থাক, তাহলেই বুঝতে পারবে আমি ঠিক না ভুল।
মহাভারতেও এরকম একটা ব্যাপার হয়েছিল। শকুনি জানতো যে ওকে কেউ পাশা খেলাতে হারাতে পারবে না, তাই ও কৌরবদের ইনসিস্ট করেছিল পাণ্ডবদের সঙ্গে পাশা খেলতে। কৌরব তো পাণ্ডবদের হারাবে, নিজেরাও সবকিছু হারিয়ে পথে বসবে। আমাদের প্ল্যানটা অনেকটা ওই শকুনির চালের মতো। অপলারায় বুঝতে পারছেন না ব্যাপারটা কি ঘটে চলেছে। উনি বুঝতে বুঝতে অনেক কিছু হারিয়ে ফেলবেন। থ্যাঙ্কস আ লট। এই যে নন্দিনী 1 নম্বর হলো, আর কোনোদিনও নামবে না। তিলোত্তমার দিন শেষ, ফিনিশ। মার্কেটে এখন একটাই ম্যাগাজিন, দ্যাট ইজ নন্দিনী। এদিকে নন্দিনী 1 নম্বর, ওদিকে বিক্রমপুর আমাদের। ও বাই দ্য ওয়ে, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। একটা ভালো ঘুঁটি পাওয়া গেছে। ব্রো তুমি যাবে না ব্রো, আমি তোমাকে ছেড়ে সবকিছু একা সামলাতে পারবো না ব্রো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ব্রো, প্লিজ ব্রো প্লিজ, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যাবে না, আমাকে প্রমিস করো, তুমি আমাকে কথা দাও, তুমি যাবে না ব্রো প্লিজ। আজ অব্দি আমি তোমার কাছ থেকে যা চেয়েছি তুমি আমাকে সব দিয়েছো, আরে একটা কথা দিতে পারছো না তুমি আমাকে। এবারে তুই আমার কাছ থেকে এমন একটা জিনিস চেয়েছিস সেটা দেবার ক্ষমতা আমার নেই। আছে, কিন্তু আজকে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এই কথাটা তোমার কাছে। তুই আমার কাছে যেরকম ছিলিস সেরকমই আছিস, সেরকমই থাকবি। কিন্তু ব্রো আমি পারবো, আমি তোমাকে ছেড়ে আগের মতো থাকতে পারবো। তুমি কেন শুধু নিজের কথাটা ভাবছো ব্রো, কেন? যেও না দাদা ভাই, আমি জানি আমার কথার কোনো গুরুত্ব নেই এই বাড়িতে, তবুও বলছি যেও না, প্লিজ যেও না। এতগুলো মানুষের মন দুঃখিয়ে তুই চলে যাচ্ছিস। আমরা কেউ চাই না তুই চলে যাস, বিশ্বাস করো, কেউ চাই না তোরা চলে যাস। তোমরা কেউ চাও না আমি চাই, কিন্তু আমি চাই। আর কেন চাই সেটা আমি তোমাদের অনেকবার বলেছি। বারবার এক কথা বলতে আমার খুব খারাপ লাগছে। আমাকে যেতে হবে। না দাদা ভাই, না না না, ভুল হচ্ছে দাদা ভাই, কোথাও একটা ভুল হচ্ছে। এটা করে শুধু তোমরা না, তোমাদের কাছের প্রত্যেকটা মানুষ ঠিক তোমাদের মতোই কষ্ট পাবে। একদম ঠিক রাশি, একদম ঠিক কথা বলেছে। যা হয়েছে এরপর তোমাদের চলে যাওয়াটা কোনো সলিউশন নয় সিদ্ধার্থ।